আসসালামু আলাইকুম। মনটা খুব খারাপ। সবাই কেমন আছেন জানি না। আমি আসলে ভালো নাই। খুব খারাপ লাগছে। অফিস দিলাম এই ২ মাসে ২ টা দুর্ঘটনা। একজনে কাপড় নিয়ে গেল, টাকা না দিয়ে বাসা ছেড়ে পালিয়ে গেছে। আর একজন কালকে এসে কাস্টমার সেজে মানে তার ওয়াইফকে কাজ শেখাবে এটা বলে আরও একদিন পরিচিত হয়ে গেছে আমার সাথে। কালকে এসে বলল যে, "আপা আমার ওয়াইফ কাজ শিখবে, আমার মেয়ের জন্মদিনে একটা সুন্দর জামা বানায় দেন।" তো বলি এটা ধরে দেখছি, ওটা ধরে দেখছি, ফাঁকে কী করবো, সে আমার মোবাইলটা নিয়ে গেল। মানে ২-৫ মিনিটের মতো লাগে নাই যে এসে সেটা দেখছি ওটা দেখছি, হঠাৎ করে মোবাইলটা ধরে ব্যাগে নিয়ে পকেটে নিয়ে চলে গেছে। জামা খুঁজছি মোবাইল করে, পরে পেলাম না। তো চোরের জন্য জামা বানিয়ে রাখছি আমি। হ্যাঁ, যে চোর আসবে, চোরের স্মৃতি রাখার জন্য। জামাটা দেখো তুমি স্যার, চোরের জামা বানিয়েছি। চোরের জামা, হ্যাঁ, চোরের মেয়ে জামা, এটা চোরের মেয়ে বলবে, ঠিক আছে? এই জামাটা চোরের মেয়ের জন্য বানিয়ে রাখছি। চোরের মেয়ে জামা দেখবেন, এটা হলো চোরের মেয়ে জামা, মোবাইল চোরের মেয়ে জামা। তো ছেলেটাকে আমি চিনবো চেহারা, আল্লাহ যদি পাওয়ায়। আমার মোবাইলটা আর কি দরকার ছিল। মোবাইলটার মধ্যে আমার তেমন কিছু ছিল না, ভিডিও টিডিও কোনো খারাপ কিছু ছিল না। আর এদিকে বেঁচে গেছি। অনেকে হয় কি মোবাইল, এই ভিডিওটা ধরার মূল কারণ হলো যে মোবাইলে অনেকে হাজব্যান্ড ওয়াইফের কিছু গোপন ছবি ভিডিও রাখে, অনেক সময় নিজেরা ড্রেসগুলি পরে বাসায় ওগুলির ছবি তুলে রাখে, ভিডিও করে রাখে, কিছু কথা রাখে রেকর্ডিংয়ে, যেগুলি মানুষ শুনলে ওটা দিয়ে তাকে ক্ষতি করতে পারে, নানা রকম ব্ল্যাকমেল করতে পারে। তো আমার মোবাইলে এমন কিছু ছিল না, জাস্ট আমার অনেকগুলো চ্যানেল লগ ইন করা ছিল, এটার জন্য ভয় ছিল। তো ইনশাল্লাহ আমি সবগুলির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, তো এখন আর ভয় নেই। আর আমি নম্বরটা তুলবো, নম্বরটা কালকে বন্ধ ছিল অনেক জায়গায় আশুরার জন্য, আর আবার আজকে শুনলাম অনেক বন্ধ, অনেক প্রতিষ্ঠান। তো মানে এই জন্য সাহস পাচ্ছি না বাইরে যাবো কিনা। এমনি কোনো আমাদের এখানে কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে মোবাইল নম্বরটা দরকার ছিল। তো উঠাবো ওটাও। তো খুব কষ্ট লাগছে। গতকাল থানায় গেলাম, পুলিশ বলল একটা মোবাইল উদ্ধার করতে ১ মাস লাগবে। হ্যাঁ, ১ মাস লাগবে, কারণ ওই মোবাইলের সিম খুলে ওরা অন্য সিম ইউজ করলে, যখন ইউজ করবে তখন এই মোবাইলটা মানে পাওয়া যাবে। আর হলো ওই মোবাইলটার পার্টসটা ভেঙে টেঙে যদি ইউজ করে তাহলে তো আর পাওয়া যাবে না। মানে মোবাইল হারিয়ে গেলে এই একটা জিনিস। অনেকে ইউটিউবে ভিডিও দেয়, এভাবে পাওয়া যায় ওভাবে পাওয়া যায়, কিছুই না, এগুলো শুধু মিথ্যা, এগুলি শুধু এগুলো কিছুই সত্য না। অনেকগুলো আমি ট্রাই করে দেখেছি, কোনো কাজ হয়নি, অনেকেই বলেছে। তারপর আবার এই মুখটা যেন দেখানো যায়, হ্যাঁ, মুখটা একদম ভেতর করে চেষ্টা করেছি, নতুন তো আরও কয়েকটা বানান, তাহলে বানাবেন। হ্যাঁ, এই জন্য তো বলি আপনি কত সুবিধা পাচ্ছেন, যে আপনার কাছে আপনার গাড়ি ভাড়া লাগছে না। হ্যাঁ, এই সুবিধা কাজে লাগান না কেন? এই যে এই জায়গা থেকে দেখছেন, এইটা যেন দেখানো যায়, এই যে বোঝা যাচ্ছে না যে জয়েন করেছেন, এই যে টান লাগছে, এই টানটা আসবে না, শুধু এই যে টান করবেন, এই মোড়া ভেতরে দিয়ে এই টানটা আসলে দেন না, চাপছিলাই না, ওটা কাপড়টা যখন সেলাই দিবেন মোড়াই এটার ভিতরে দিবেন, এই যে বইটা ভিতরে ধরে না আসবে না, দেখো বলছি না, দাঁড়া আমার আগে বুঝিয়ে দিয়ে নিই। আচ্ছা, তো ওখানে একটা কালো আছে, নিশা একটা কালো ব্লাউজ দেখাও তো। কালকে ওই আপা শ্যাম্পু দিয়ে গেলো, ওই মোবাইলটার মধ্যে আমার ছবি ছিল। হ্যাঁ, ওই আপা বলে দেখাচ্ছিলাম যে আমি ব্লকের করেছি। না না শোনা, ওরও নাই, এগুলো 450, 500, 550 এরকম। ওটা আনছিলাম একদম পাতলা ফেরা, ওগুলো কেউ নেবে না। ওটা জন্য বললাম না, 2টা মাত্র ছিল, ওরা ব্লক করার জন্য নিয়ে গেছে। যাও 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 যাও, বাসা খেয়াল রাখো তো, চারিদিকে চোর কিন্তু সব এখন চুরি করে। এই হাতের দান নাই কেন? ওটা আমি খুশি কাটা কাজ করবো, এই জন্য না। হ্যাঁ, আমারই হোক, আমার সাইজের আর কি, আমার ছেলে মোটো মোটো যদি আছে, মোটো মোটো ঠিক আছে, এমনি ভালো হয়েছে। আর এই টিকিনটা আরো মোটা দিতেন, এই যে টিকিনটা কত মোটা দিতে বলছিলাম, এই জন্য তো বলে কাপড় বেশি লাগে। এটা প্রায় 1.5 ইঞ্চি হবে, এগুলো আমি ডাবল করে আবার এটা 1.5 ইঞ্চি হবে, প্রায় এটা 1.5 ইঞ্চি, অনেক মোটা হবে। মানে এই জায়গাটা এমন ফিটিং হয়েছে পুরো। এখন এই যে আবার এগুলো খুলে এদিক থেকে চাপাইছে, এদিকে আবার টুকিং গুলো আবার এগুলো আরো লাগতো অনেক মোটা। দেখেন আমি দিচ্ছি কত বড়, আমার তো এটা রেডিমেড, তারপর আমি কত বড় দিচ্ছি, এই যে কত বড়, এই যে কত বড় দিচ্ছি।
ঠিক আছে, এটা বড় দেবেন। এটা বড় মানে এই জায়গাটা ফিটিং হবে। এটা তো বটল নেই। কোনটা? এটা কাপড় ছিল না, রেডিমেড কাপড় নিয়ে এসেছি। রেডিমেড কত দেবেন? একটা বানালে এই বলতে করে তার না দেখা করে দেন। তাহলে আসে, তাহলে আসে না। এটা দাম ঠান্ডা আসবে না। যদি নাও বটে তাহলে একটু চালাকি করে লুজ দিয়ে তারপরে সেটা দিয়ে দেবেন, তাহলে টানটা আসবে না। এই ওটা যেমন টানটা আসবে এরকম টানটা করতে আসবে। এই যে টানটা হ্যাঁ হ্যাঁ, টানটা আসছে, দেখছেন এই যে কুচি করে গেছে, তার নিচে তো কুচি করে গেছে এই জিনিসটা। এদিকে নিচে লাগে ওভেন দিকে হালকা একটু ছুটে দিয়ে তারপরে আবার গলাটা যেমন এই রাউন্ডটা মানে একটু কিছু একটা উঠে এটা অনেকটু ইয়ে হয়ে গেছে, চাপা হয়ে গেছে। চাপাই গেছে। হ্যাঁ, ওটা বুকিংটা নেওয়ার সময় বুঝে নিতে পারে। এখন নতুন না, তাও ভালো করেছেন, ভালোই করেছেন। ঠিক আছে আপা, আমি তো ভিডিও করছি। ঠিক আছে যাও বাবা মা, তোমরা যাও, আবার পরে এসো। হ্যাঁ, আমি একটু ভিডিও কথা বলি। খুলে দাও একদম। নিশা, এই যে ওখান থেকে সব ওগুলো সব সরাই ফেলো, সরাসরি এই বড় বড় পুতুলগুলা নিয়ে রাখো। এই যে লাগলে ডলগুলো নিয়ে রাখো, কাপড়ের ডলগুলো নিয়ে রাখো, ওগুলো সব সরাই দিয়ে ডলগুলো নিয়ে রাখো। ওই যে ওই যে ওগুলা নিয়ে সরাও, সুতা টুতা ওগুলো সরাই ফেলাও। ওগুলো সব ভিতরে ঢুকো আর এই সাইডে রাখো। নিচে ভিতরে খালি করো, ভিতরে ওই যে সেকেন্ডটা অনেক ভরা। আচ্ছা যা হোক, অনেক কাজ করতে হবে আসলে, ভিডিওটা এমনি হয় না, আমাদের অনেক কাজের মধ্যে থাকি তো সারাক্ষণ দেখা যায় এই কাজ সেই কাজ করতে থাকি, কেউ এসে পড়ে তো কাট করে করতে হয়। কি বলছি ওটা সিরিয়ালে যাচ্ছে কিনা মনে থাকে না। তো যা বলছিলাম যে সিকিউরিটির কথা, যে মোবাইলে অনেকে নিজেদের অনেক ব্যক্তিগত ভিডিও রাখেন, যখন মোবাইলটা হারিয়ে যায় তখন তারা পেলে এটা নিয়ে নানা রকম হয়তো নেটে ছেড়ে দেয়, নানা রকম কিছু হয় না। তো আল্লাহ বাঁচিয়েছে, আমার এরকম কিছু ছিল না। শুধু আইডিগুলি লগ ইনই ছিল, ওটা আমি লগ আউট করে দিয়েছি, আবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। কিছু সব তো আর পারিনি, তো অনেকের আইডি আমি বানাই, তো এটা দিয়ে ঢুকতে হয়, তো অনেক সমস্যা হয়। একটা মোবাইল নম্বর যাওয়া মানে কি অনেক একটা ইয়ের ব্যাপার, যা হয়রানির ব্যাপার। তারপরে আর একটা কী হচ্ছে যে কালকে গেলাম যখন থানায়, তো ওরা বললো 1 মাস লাগবে। আবার একটা সিম উঠাতে গেছি, তো সেখানে 480 টাকা রাখছে, বলছে সরকারের নিয়ম। আমি বলছি কোন সরকার এটা বলেছে যে 480 টাকা লাগবে? আমার সিম আমি উঠাবো, তাতে 480 টাকা কেন লাগবে? কী এমন কাজ করবেন আপনারা? ঠিক আছে, তো এগুলো আসলে আমাদের হয়রানি, তাই না? দেশে এখন বর্তমানে যা চলছে, দেশে শুধু একটা দিয়ে না, অনেক কিছু দিয়ে আমাদের ইয়ে করা উচিত, মানে আন্দোলন করা উচিত। যে মানুষ চারিদিকে আমরা কত দিকে কষ্ট পাচ্ছি, আইনে কোনো সুবিধা পাচ্ছি না। আইনের কাছে গেলে পুলিশের কাছে তারা পায়ের উপর পা তুলে বসে থাকে, তারা কোনো কাজ করছে না, অথচ তাদের বেতন দিচ্ছি আমরা খাচ্ছি সব নষ্ট, সব ফরমালিন, সব কার্বাইড, মানে নানা রকম মানে দূষিত খাবারগুলো খাচ্ছি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না, কোনো বিচার হচ্ছে না, সরকার কোনো কিছুর বিচার করছে না। আমরা আশা করি সরকার এদিকে খুব সুদৃষ্টি দেবে আমাদের দিকে, কারণ আমরা চাই, আমরা আওয়ামী লীগ সরকারকে কখনোই অবহেলা করি না, চাই ভালো থাকুক, আর আওয়ামী লীগ সরকার থাকুক, যেই থাকুক, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, যেই থাকুক, কিন্তু দায়িত্বগুলি যেন সঠিকভাবে পালন করে পুলিশের জায়গায় যেন পুলিশ কাজ করে, বিচার বিভাগে যেন বিচার বিভাগের কাজ করে, প্রতিটা বিভাগের কাজ যেন সুন্দর হয়, সুষ্ঠুভাবে দেখাশোনা হলে কোনো নেত্রী আমাদের শত্রু না, সব নেত্রী আমাদের আপন, কিন্তু যদি বিচারগুলি সুন্দর পায়। আমার মা বাবার কাছে থাকি, মা বাবা আমাদের জন্ম দিয়েছে, তারা যদি অনেক কাজ ভুল করে তো আমাদের কাছে কিন্তু খারাপ লাগে। আমরা অনেক সময় চুপ করে থাকি, বলি না, ভয় মারবে, বকা দিবে। আবার অনেক সময় সাহস করে বলি যে না বাবা, তোমার এটা ঠিক হয়নি, না মা তোমার এটা ঠিক হয়নি, তোমরা এটা ভালো করছো না, তোমরা আমাদের জন্য এটা ভালো করছো না। এখন ওই চোরের বাবা মা তো হয়তো চোর নাও থাকতে পারে, কিন্তু চোরের ছেলে মেয়ে যদি বলে এই বাবা মা তোমরা এটা কেন করছো, আমাদের মানুষ চোর বলে ঘৃণা করে, আমাদের মানুষ খারাপ বলে ঘৃণা করে, তোমরা চুরি করতে পারবে না, তো ওই বাবা মা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো এরকম আমরা চাই যে সরকার ভালো কিছু করুক, আমাদের জন্য, সবার জন্য করুক, আমরা কেন খুশি থাকবো না? সামান্য একটা মোবাইল হারিয়েছে, সেটার জন্য মোবাইল এসে নিয়ে গেছে, মোট কথা একটু প্রোটেজিং করেছে আমাকে, যে আমি কাপড় নেবো, এটা নেবো, সেটা নেবো বলে হঠাৎ মোবাইলটা এরকম করে নিয়ে গেছে। ওনার ওয়াইফ কাজ শিখবে আগে বলেছে, কালকে এসে বলছে ওনার কাজ শিখবে, ওনার ওয়াইফ, ওনার মেয়ের জন্মদিন, এটা বলে চালাকি করে মোবাইলটা নিয়েছে। তো এটা মোবাইল দিয়ে কীভাবে বের করতে হয় পুলিশ তো এটার সিস্টেমটা জানে, তাই না? তো এটা তো মনে হয় না বেশি সময়ের ব্যাপার। তারপরে বলছে 1 মাস লাগবে। আবার বলে যে একটা সিম আনতে গেলাম, সেখানেও বলে যে 480 টাকা লাগবে, 380 টাকা লাগবে। তো এটা আমাদের হয়রানি, তাই না? তো সবাইকে বলি সতর্ক থাকবেন, মানুষ আপন হয়ে ভিতরে ঢোকে ক্ষতি করে যায়। যখনই বাসায় কেউ আসে সব দিকে খেয়াল রাখবেন। আজকাল মানুষের টাকার জন্য এই মূল খারাপ হচ্ছে কেন এখন বর্তমানে মানুষ,
মূল আন্দোলন দরকার কোটা না, কোটার চেয়েও আন্দোলন দরকার আমাদের জিনিসপত্রের দাম, প্রতিটা জিনিসের দাম। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ অভাবে আছে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, ভালো মানুষের স্বভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। কীভাবে চিন্তা তার আমি বেঁচে থাকবো এই জন্য মিথ্যা বলছে, মিথ্যা বলে বিজনেস করছে, খাচ্ছে, মানে চারিদিক থেকে কীভাবে মানুষের কাছ থেকে নেবে এই টেনশন সবার মধ্যে। এই জন্য সম্পর্ক ভুলে যাচ্ছে, নিজের প্যাস্টেজ ভুলে যাচ্ছে, মানুষ কি ভাববে আমাকে নিয়ে সেসব ভুলে যাচ্ছে। শুধু চিন্তা আমি খাবো কীভাবে, বাঁচবো কীভাবে। আর সবাই প্রতি একটা অনুরোধ, যদি খেতে না পারেন, বাঁচতে না পারেন, কারো ক্ষতি না করে মরে যান। মরতে তো একদিন হবেই, ঠিক আছে, মরে যান, তাও ভালো। কারণ মানে মানুষের ক্ষতি করে বেঁচে থাকার কোনো মূল্য নাই। এই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না, এটা বেঁচে থেকে মরা। হ্যাঁ, লোক দেখানো বাঁচা, কিন্তু মন থেকে তো মরে যাচ্ছে। চোর যে নিয়েছে সে কি শান্তিতে আছে? সে তো একটা অন্যায় করেছে না, সে তো একটা কঠিন শাস্তি পাবে, আল্লাহ দেবে। হ্যাঁ, পুলিশ না দিলেও আল্লাহ দিবে। তো আমরা তো সেই আশায় থাকি। আল্লাহ বলেছে বান্দা যতক্ষণে ক্ষমা না করে আমি ক্ষমা করি না। তো ইনশাল্লাহ আমাদের যেহেতু একজন সৃষ্টিকর্তা আছে, সবাই জানি, আমরা মানি, তো ইনশাল্লাহ সেটার বিচার একদিন হবেই। হয়তো আমার মোবাইলটা ফেরত পাবো, কিন্তু আমি যে হয়রানি হলাম কালকে, সেই কোথায় গেছি, প্রশিকার ওখানে গেছি, আরও কোথায় শিয়ালবাড়ি ওখানে গেলাম, তারপরে কত জায়গায় ঘুরেছি মোবাইলের সিম ওঠানোর জন্য, অনেক জায়গায় দোকান বন্ধ, এই যে ঝামেলা চারিদিক থেকে। আমাদের মূল আন্দোলন দরকার এখন, জিনিসপত্রের দাম কমাতে হবে, আমাদের জনসংখ্যা কমাতে হবে, আমাদের সবার প্রতি সমতা আনতে হবে, সবার প্রতি সুনজর রাখতে হবে, সবাই সমান অধিকার পাবে, এটাই আমাদের দরকার, ঠিক আছে। এখানে কে মুক্তিযোদ্ধা কে ওটা দেখার সময় এখন নাই, কারণ এখন দেশটা অনেক এগিয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, ঠিক আছে। কারণ এখন বেশিরভাগই মুক্তিযোদ্ধা ভুয়া, এই জন্য মানুষ কেউ কাউকে বিশ্বাস করছে না। সরকার যদি এদিকে সুদৃষ্টি দিত যে আসল মুক্তিযোদ্ধারাই পাবে, তাহলে কিন্তু এখন দেশের অবস্থা এমন হতো না, এমন আন্দোলন হতো না। তো সবাই যারা আন্দোলন করছেন, আমি নামতে পারছি না, তাদের সাথে কিছু বলতে পারছি না। আসলে সরকারের পক্ষে যাব নাকি জনগণের পক্ষে যাব, এটা নিয়ে আমরা সবাই কনফিউশনে আছি। কারণ আমরা প্রতিষ্ঠান চালাই, আমরা কাজ করে খাই, দেখা যায় আমরা একটা ভালো কথা বলতে গেলে মানুষ এটা নেগেটিভ নেয়, তাই আমরা বলতে পারছি না। তবে এটা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কথা বলার সময় অনেক ভেবে চিন্তে কথা বলুন, সবাই যেন আপনার দোষ খুঁজতে না পারে, আপনি ভালোভাবে কথা বলুন, সতর্ক থেকে কথা বলুন। আপনার অনেকগুলো সেন্টেন্স খুব খারাপ, আপনার অনেকগুলো লাইন, অনেকগুলো বক্তব্য, এটা সহনীয় না। কারণ আপনি প্রধানমন্ত্রীর বক্তব্য এমন হয় না। এগুলি মা খালারা ঝগড়া করে যখন কথা বলে তখন হয়, কিন্তু একজন প্রধানমন্ত্রীর বক্তব্য এমন হয় না, ঠিক আছে। একজন প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিটা লাইন আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি যে কতটুকু সুন্দর বলছে, আমরা সেটা শিখবো। কতটুকু সাবলীল আছে, আমরা ততটা সাবলীল হব। হ্যাঁ, তো মায়ের কাছ থেকে সন্তান যেমন শেখে, সন্তানের সাথে মা যেমন ঝগড়া করে গালাগালি করে, সন্তান কিন্তু ওটাই শেখে, ঠিক আছে। এই জন্য সন্তান খারাপ হলে কিন্তু মায়ের দোষ বা সন্তানের দোষ না, ঠিক আছে। আপনি প্রধানমন্ত্রী, আপনার ভাষা যদি এরকম হয়, তাহলে আপনি সবাইকে গড়ে রাজাকার বলে দিলেন, এটা বলতে পারতেন না। এটা একদম বলাটা ঠিক হয়নি, যার কারণে আপনার একটা সেন্টেন্সের জন্য পুরো দেশ এখন এরকম। তো আপনি সাবধানে কথা বলেন। আমরা সবসময় চাই আপনাকে সবাই ভালোবাসুক, আপনি নেতৃত্ব থাকেন, আপনি ভালো থাকেন, দেশের জন্য ভালো কিছু করেন, এটাই আমরা চাই। তো শুভকামনা আজকে সকলের জন্য। আর খুব খারাপ লাগছে, মোবাইলটা যেন পেয়ে যাই, জানি না, নতুন মোবাইল কিনতে হবে। নাম্বারটা আপাতত বন্ধ আছে, আজকে তোলার চেষ্টা করছি, ইনশাল্লাহ সবার সাথে যোগাযোগ হবে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।